ভূত সমাজ থেকে বিতাড়িত দুইটি ভূত ভোলা আর তোলা মানুষের সঙ্গে বসবাস করার জন্য ভোলাপুর গ্রামে চলে আসে। তবে তারা ঠিকমতো কাজ কাম না করাতে তাদের ঘরের গিন্নির সাথে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে। এমনই একদিন তোলা আর তার বউ ঝগড়া করছিল। ঘরে এক মুঠো খাবার নেই, সে আসছে ঢং দেখাতে। মরি গো মরি তোমার ঢং দেখে। কি গো গিন্নি, আমি কি তোমাকে একটু ভালোবাসতে পারি না বলো? হ্যাঁ পারো বটে, আগে তো ঘরের চুলো জ্বলছে কিনা সেটার খেয়াল রাখতে হবে, নাকি নাকি শুধু ভালোবাসলেই হবে? ও আচ্ছা, বুঝেছি। বলো বলো, তুমি কি খাবে বলো? বার্গার, চিকেন নাকি স্যান্ডউইচ? হ্যাঁ, এসেছে বার্গার চিকেন। বলি কি, দুমুঠো ভাত জোগাড় করো তো দেখি আগে। এই এই গিন্নি, তুমি কি আমাকে ইনসাল্ট করলে? হ্যাঁ হ্যাঁ তাই ধরে নাও। ঠিক আছে, আমি বেরোচ্ছি বেরোচ্ছি। যেদিন রোজগার করতে পারবো সেই দিনই ফিরবো, বলে দিলাম। হ্যাঁ যাও যাও, সন্ধ্যা হলে ফিরে আসবে, আমার জানা আছে। কিরে ভোলা, কোথায় যাচ্ছিস? আর ভাই বলো না, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। বউয়ের চেঁচামেচি আর ভালো লাগছে না। আমারও তো একই ঘটনা রে। আমিও তোর ভাবির সাথে ঝগড়া করে বের হলাম। আর ভালো লাগে না রে সংসার। কি করা যায় তোলা ভাই, একটা উপায় দাও তো, যেন আমাদের দুজনের বউ আমাদের সাথে এমন না করে একটু ভালোবাসা দেখায়। তা তুই ঠিক বলেছিস, কিছু একটা করতে হবে রে, এভাবে তো হচ্ছে না। হ্যাঁ ভাই, তাই ভাবো কি করা যায়। হ্যাঁ, একটা উপায় পাইছি রে। কি কিসের উপায় ভাই, বলো বলো। আমরা তাহলে ব্যবসা শুরু করি, কি বলিস? হ্যাঁ করা যায়, তবে আমরা তো কিচ্ছু জানি না, আমাদের কাছে পয়সাও নেই। আর কি ব্যবসায় বা করবো বলো। না রে, পয়সা লাগবে না। আমরা আমাদের গ্রামের অমল বাবুর গাছ থেকে আম চুরি করে বাজারে এনে বিক্রি করব। কি বলিস তুই? তোলা ভাই, এটা তো চুরি হয়ে গেল। চুরি করা কি ভালো বলো? আরে পাগলা, তুই বুঝবি না, আমার সাথে চল তো। তা যাচ্ছি, চলো দেখি কি হয়, তবে কেউ ধরলে কিন্তু গণধোলায় মিস হবে না। তুই আমার সাথে যাচ্ছিস, তাও ভয় পাচ্ছিস? সেই জন্য তো ভয়টা পাচ্ছি। হ্যাঁ রে, ওই দেখ কত সুন্দর সুন্দর আম। এই আমগুলা বাজারে নিয়ে বিক্রি করলে অনেক পয়সা পাওয়া যাবে রে। তা তুমি কিন্তু ভুল বলনি তোলা ভাই। এই তোলা কখনো ভুল বলে না রে পাগলা। চল চল, দেরি না করি, চল যাই, এই আমগুলা নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ রে ভাই, পেলি কিছু? হ্যাঁ রে, পেলাম। মানে চারিদিকে শুধু আম আর আম। তাই নাকি? তাহলে এত দেরি করছিস কেন রে? নিচে নামা নামা। হ্যাঁ রে, দিচ্ছি দিচ্ছি, তুই ধর। ওকে রে ওকে, তুই দে। হ্যাঁ এই তো, এই নে। এই আম 10 টাকা কেজি, 10 টাকা কেজি। কে কে নিবেন? নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ রে দাদা, 10 টাকা কেজি কি বেশি হয়ে যাচ্ছে না রে? না রে বোকা না, দাম ঠিকই আছে। তুই কথা বলিস না, চুপ থাক।
এ আম কত করে রে তোলা? আজ্ঞে দাদা, এটা আমি পাইকারি দামে কিনে আনছি। ঠিক আছে ঠিক আছে, ওগুলো তো আর আমার দেখার বিষয় না, তুই আমাকে 1 কেজি দে। কিরে ভোলা, দাদাকে 1 কেজি দে। দাদা কত পয়সা বিক্রি হলো আজ? তা তো অনেক টাকা রে, 100 টাকা। হ্যাঁ রে তাই? তা এখন ভাগাভাগিটা করে নিবি নাকি রে? হ্যাঁ রে, তা তো করবই। এই নে তোর 40 টাকা, আর আমার 60 টাকা। কেন রে, 10 টাকা কম কেন? আচ্ছা ঝামেলা তো দেখি। তুই কি করেছিস? তুই কি আম পেরেছিস? ওই গাছে ওঠার বুদ্ধিটাও তো আমিই দিছিলাম তোকে। সেই জন্য কি আমি 10 টাকা বেশি নিতে পারি না বল? আচ্ছা ঠিক আছে নে তাহলে, তবে পরের বার কিন্তু আমি গাছ উঠবো, আর আমাকে 10 টাকা বেশি দিবি কিন্তু। ঠিক আছে, তুই উঠিস আর 10 টাকা বেশি নিস। ঠিক আছে তাহলে আজকের মতো বাড়ি যাই, গিন্নি খুশি হবে। ঠিক আছে, তাহলে যা। আমি এত কম কম লাগছে কেন রে? আরে আম কি কেউ চুরি করে নিয়ে যাচ্ছে নাকি রে? হায় 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 রে। আমার আম কে চুরি করে নিয়ে গেল? এখন আমি আমার ব্যবসার লাভ কিভাবে তুলবো? হায় 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 রে। যে এই কাজটা করেছে ধরতে পারলে আচ্ছা শিক্ষা দেব। দেখো দেখো গিন্নি, 60 টাকা আজকে কামাই হইছে আমার। হ্যাঁ গো, তুমি এত পয়সা পেলে কোথায়? সত্যি করে বলো তো, কোথাও থেকে চুরি টুরি করে আনোনি তো আবার? আরে না না, কি যে বলো তুমি, চুরি করতে যাব কেন? আমের ব্যবসা ধরেছি গো, আমের ব্যবসা। কি বলো তুমি? তুমি আর আমের ব্যবসা? আমাকে ঢপ দিচ্ছ না তো? আরে না জানো, ঢপ দিব কেন? সত্যি গো সত্যি। বিশ্বাস না হলে ভোলার থেকে জেনে নিও। ঠিক আছে গো, ঠিক আছে। এত কথা রাখো তো তুমি। কাজ করলেও দোষ, না করলেও দোষ। যাই হোক, এখন ঘুমাও। আজকে কিন্তু আমি উঠবো রে, তুই কালকে 10 টাকা বেশি নিয়েছিস, আজকে আমি নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুই উঠিস, আমি নিচে থাকবো। তবে হ্যাঁ, ভালো ভালো পাকা পাকা আম দেখে দেখে পারতে হবে কিন্তু। ওকে রে ওকে, তুই কি আমাকে বোকা মনে করিস বল? আমার মতো একটা চালাক আর একটা পাবি আমাদের ভূত সমাজে? ঠিক আছে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পা চালাতো। কিরে, ঠিক মতো উঠতে পারছিস তো নাকি? হ্যাঁ রে পারছি, তুই কথা বলিস না, তুই দেখ কেউ চলে আসলে আমাকে বলবি কিন্তু। ওরে বাবা, পাকা পাকা আম, আজ তো সব আম পেরিয়ে নিয়ে যাবে। কিরে পেলি? তাড়াতাড়ি কর। তোলা ভাই, ব্যাগটা কি ভরলো রে? হ্যাঁ বো রে, রে রে ভোলা রে, ব্যাগ তো ভরছে, কিন্তু তোরে তো ধরছে। এই রে, আমি তো আজকে শেষ, এখন কি হবে? তোলা রে তোলা, কোথায় তুই? ওর খোঁজ না নিয়ে তুই আগে নিচে নাম। তোরা তো পালিয়েছে, এখন তোর কি করি? এই নিচে নাম। আগে বাবু, আমি নামছি বাবু, নামছি। কি রে তুই আম চুরি করছিলি কেন রে? দাদা ভাই, আমার কোনো দোষ নাই, ওই তোলা আমাকে এই বুদ্ধি দিয়েছে। হ্যাঁ বুঝেছি, তোরা আমার সর্বনাশ করবি আর আমি তোদেরকে ছেড়ে দিব। এই নে। হ্যাঁ রে ভোলা, কাঁদিস না রে ভাই, কাঁদিস না। সরো সরো, তোমার জন্য আজকে আমাকে মার খেতে হলো, কি ধুলাইটাই নে দিল আমাকে। বুঝেছি রে দাদা ভাই আমার, তুই আমায় ভুল বুঝিস না। আমারই বা কি করার আছে বল? ওমাল বাবু আমার সামনে একেবারে কাছেই ছিল, যদি আমি না পালাতাম
আমিও তো ধরা খেয়ে যেতাম, তাই না বল? তাই তাই বলে কি আমাকে রেখে পালিয়ে আসবে? হ্যাঁ, বুঝেছি রে, তোর কষ্টটা আমি বুঝেছি। যা, এইবার যেমন ভুল হয়েছে আর হবে না ভাই আমার। তুই কাঁদিস না, থাম, এবার থাম। চল চল, আমি তোকে আজকে পুঁটি মাছের ভর্তা দিয়ে 2 মুঠো ভাত খাওয়াবো। চল।